তো আজকে সব রুমমেট মিলা শুধু 800 টাকা দিয়ে এক বিশাল বড় কাশি পাটি দিতে যেতেছি। শুধু 800 টাকা এত বিশাল বড় কাশি, আরে আস্তা কাশিটা রেখে আমরা কাউনের ফিলিট পর্যন্ত লয়ে যাই। এটা আজকে দেখবেন আমার এই ভিডিওতে। তো জনপদে আমরা এক একজনে 50 টাকা করে এখান থেকে নেই, আর শুধু এক একজনে 50 টাকা করে এত বড় কাশি। রাতের দিকে সব রুমমেট বসে আমরা পরামর্শ করি। তো রুমের মধ্যে জ্ঞানীগুণী মনিজনরা অনেকে অনেক পরামর্শ দেয়। তো দীর্ঘক্ষণ এই সভা চলার পরে এই সবার সমাপ্তি ঘটে। এরপরে আমরা সব রুমমেট ডেকে ঘুমায় পড়ি। মশালে ঘুমতে ডেকে দিলে কইতেছে কাশি নাকি আয় পড়ছে। আরে কামটা করলো কিতা ঘুমিতে তুই কামটা বিতে আলছে। পরে দৌড়ে গেছি নিচে মাইক করতে কাশিটা রিসিভ করা। বিষয়টা কেমন না, প্রাইভেট কার দিয়ে কাশি আনলো। পরে নিচে নামার আগে কাশিটা উপরে তুলেছে। আর আমি প্রথমে একটা মিস্টেক করেছি, এটা কাশি না, এটা হলো ফাটা। কারণ সৌদি আরবে সচরাচর কাশি পাওয়া যায় না, ফাটাই বেশি। এই ছোট মোটো একটা ফাটা কিনেছে 650 টাকা, বাংলাটাকে কনভার্ট করলে 21,000 টাকা। তো এটা কোনে গেলে মনে হয় যে 21,000 টাকা একটা ফাটা। আমার তো মনে হয় বাংলাদেশে এটা বড় জোর গেলে ফোন থেকে 16,000 টাকা দাম হইব। বিষয়টা কেমন চুদলিং বং হয়ে গেল না। আর আরেক বেটা দিছে আমার ফাটার একসাথে ভিডিও করতে। বেটা ক্যামেরাটা ফাটার ভিজিট ধরনে দেখাই দিতেছে। আমি কেউ কামটা করলে কি ফাটার কি মানে জন্য নাকি? তারপরে কইতেছি ফাটাটা কোন সময় জমা করবো, কারণ ফাটাটা দেখে আমার জিভে জল লেগে গেছে কোন সময় খালি কায়। আর আজকে কিন্তু সকালে ঘুমতে উঠে আনবো যে দুপুর খাওয়া দাওয়া করছি না, কারণ ফাটাটা জবর দিলে একমাত্র কায় আমার পেটটা তো খালি থাকলে বেশি খাওয়া যাবে। আচ্ছা এই কথা আমি সবার সামনে না কই, পরে এই সারাদিন খাওয়া দাওয়া বন্ধ করে দিব। পরে কাশিটা ধরে লয়ে গেল একটা বাথরুমে। আগে কই দেয় দেখতে পরিত্যক্ত বাথরুম, এটা কিন্তু ইউজ করে না, তো কেউ নেগেটিভ মাইন্ডে নিবেন। আর বিদেশ বাড়ি আসার আমরা কোনো উপায়ও নাই। বিল্ডিং এর নিচে নিয়ে যদি আমরা জব করি তাহলে পুলিশে দরদালে হেক্টরের বাইরে ফুটকি ফাটায়। পরে দেখে আমরা জবর কাজ শেষ করে লয়ে পড়ি সাথে। তো কাশিটা কোন জায়গায় ঝুলাই মিটার একটা ব্যবস্থা নাই। পরে সাথে গেটের মধ্যে আমরা কামড়া হাইরে লাই। এই আমার আসুদা বন্ধু মামু কাশিটা সুন্দর করে ঝুলাই সিস্টেম মতো কাটে দিতেছে। আসুদা মামু আদিম কালে নাকি কষায় আছেন। আর এই প্রতিবাদে আজকে আমরা দেখাবো। আরে বন্ধু আসুদা মামু আমার যে ফুংটা এক কইতেছে কাশি উল্টা নাকি হেবে ডাকাইবো। পরে আমি সবার উদ্দেশ্যে একটা কথা কইলাম যে উল্লিয়ে কেউ দৌড়াদৌড়ি করে না, এটা একমাত্র আসুদা মামুই নিব। যে বেটা নিজের উল্লি সামলেন তার নেই, বেটা দুম্বার উল্লি তো পাগল হয়েছে। পরে এরাই তো সবাই সম্মতি জানাইছে। আর আসুদা মামু মালটা কিন্তু কোটি নিমিশের ভিতরে কাশিটা সিস্টেম করে আলছে। আর কেউ ধরতেও দিতেছে না। আরে কষাইয়ের সাথে কিছু লেবার কষাইয়ের আছে, এই লেবার করে ফাটার বড় বড় ডুরাইটি সিস্টেম করে আলতেছে। তারা তাদের নিজ নিজ প্রতিভা দেখাই দিতেছে। আর মামুর যে বিষয়টা লয়ে মাইন্ড করেন না, কারণ মামুর সাথে আমি একদম ফ্রি। কোন সময় আমার লাগে মামু, কোন সময় বন্ধু, কোন সময় ছোট ভাই। বিষয়টা জাস্ট ফান। আর আমার অল্প দিনের প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে কইতাছি, প্রবাস জীবনটা কিন্তু অন্যরকম। ময়মরি অল্প বয়সে যুবকরা সবাই কিন্তু একসাথে ফ্রেন্ডলি হয়ে থাকে। আর মুরুব্বের ভিতরে কিন্তু যৌবন ফিরে। আর যদি কেউ মাইন্ডে নেন না, মানে কমা দৃষ্টিতে দেখবে। পরে মামুরে আমি ডাকাতে দূরে সরাই দিলাম, বললাম আমি একটু কষাই গিরি করি, কারণ আমার তো ভিডিওতে কিছু না কিছু দেখাই দেব আমার ভিতরে কি প্রতিভাটা আছে। এরপর চাকুটা মাথা থেকে শুরু হয়ে বড় একটা ডুরা ফালছি। ডুরাটা কাটতেছে কি একটা গ্রান বাড়িতেছে। মনটা চাইতেছে কাঁচা একটা কামড় দেখাল। তাজা মাংসের গ্রান অন্যরকম। আর মেলা দিন হলো নগদ যাবো হিরা তাজা মাংস খাওয়া হয় না। তা হইতেছে না কোন সময় কাটবো কোন সময় রানবো, আর আমি কোন সময় কাম কারণ আমার পেটটা চুয়েচু করতেছে। পরে আমি লেবার কষাইটির সাথে সঙ্গ দিই। কাজটা যত সহজ মনে করছিলাম ততটা কিন্তু সহজ না। সবাই মিলে হাতে হাতে কাজ করতেছি। অনেকে পারতেছে অনেকে পারতেছে না। কথা আছে না 10 মিলে করি কাজ হারে যদি নাই লাগ সবাই হাতে হাতে ধরতেছে, তাড়াতাড়ি হয়ে যেতেছে। তাড়াতাড়ি হইতেছে তার মানে কি বুঝতেছো? খাওয়াটা তাড়াতাড়ি। আমার মাত্র শুধু খাওয়ার চিন্তা করতে, তবে এগুলো কাজের মধ্যে খুব ধৈর্যের দরকার। আর এই ধৈর্যটা কিন্তু আমার খুব কম। পরে ধৈর্যের পরীক্ষা না দিতে পরে আমি 2টা পড়ছি। মামা এমনিতে দিহি রাক্ষসী হুদা মাংস খাওয়া শুরু করে দিছে। এরপরে কাশির ফাইল দেখি জাদু মন্ত্র শুরু করে দিছে। এটা নাকি মিস্টার রিফাদের কালা জাদু। আর হিলা নাকি বিভিন্ন তথ্যমন্ত্রকে কবিরাজি করতারে। কিন্তু কিছুক্ষণ জাদুরা দেখে পরে বয়ে পড়ছে আবার কষাই গিরি। পরে বিশাল বড় রান্না লয়ে আমি কাটা শুরু করে দিছি। এনে কিন্তু টোটালি কাটাকুটির সব কাজ কাম শেষ। আর আমি যেটা কুপাইতেছি এটা কিন্তু কাশি মাথা। এটা শুধু ভিডিও করার স্বার্থে আমি কাটাকুটিটা করতেছি। সময় একটা গুপ দিতে আমার হাতের মধ্যে লাগিয়ে পড়ছে। এক মেলাক্ষণ ধরে কাটাকুটি করছি নাটক করে। আমার হাতে কাশি হৃদপিণ্ড। আমার ভিতর থেকে বাহিরে হৃদপিণ্ড আমরা দেয়া দিলাম। পরে আমার গিঞ্জির ভিতরে বাহিরে আপনারা দেয়া দিলাম। এটা কিন্তু আমার হৃদপিণ্ড না, এটা ফাটার হৃদপিণ্ড। দীর্ঘ সাধনার পরে আমাদের কাজ এখানে সম্পূর্ণ হইলো, কারণ শুধু রান্না বান্না করার পালা। তো এনে অর্ধেক মাংস আমরা ফ্রিজে তখনের ব্যবস্থা করছি, আর অর্ধেক রান্নার ব্যবস্থা করছি। অর্ধেক মাংসের ফ্রিজে তখনের দায়িত্বটা আমরা নিয়ে নিছি, কারণ এখন যদি রুমে দেখি রান্না পারার দায়িত্বটা আমাদের ঘরে পড়তে পারে। বিভিন্ন দিক বিচার বিবেচনা করে রুমতে বাইরে গেলাম তাড়াতাড়ি। এরপরে আয় পড়ছি আমরা একটা পার্কে। পরে আমরা দুই ভাই খুব খেলাধুলা করতেছি। রিপাত ভাই যা ফুংডা আমি ফাঁকাটা তুমি কম দেওয়া, হঠাৎ করে সিঁড়ি টুরে যাবো। পরে দীর্ঘক্ষণ ঘোরাঘুরির পরে আমরা 2-3 ঘন্টা পরে আমাদের কাছে ফোন আইছে যে আমাদের কাঙ্ক্ষিত ফাটারি রান্না করা হয়েছে, আমরা কেমন খাইতাম। পরে সবাই মিলে একসাথে বয়ে ফেললাম খাইতাম। রুটির ভিতরে মাংস 2000 মুয়ের ভিতরে দিলাম, মজা। পরে আর কি তো ফাটার মাংস সবাই মিলে খাই বলছি, এটা রান্নার দিকে লাভ নাই। আজকে ফাটা খাওয়ার ভিডিওটা এই পর্যন্ত। যারা আমার পেজটাকে এখন পর্যন্ত ফলো করেন না, তাড়াতাড়ি আমার পেজটাকে ফলো করে দেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে দেন। দেখো একটা নতুন ভিডিও নিয়ে। আগে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের দামি জিনিসে খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।